ভাইয়ার কাছে আমি যে কভার করেছিলাম ওই নোট দিয়ে ওই পড়া দিয়ে আমার বায়োলজিতে প্রত্যেক সাবজেক্টে 90+ নাম্বার ছিল এইচএসসিতে। অ্যান্ড অলসো আমি যদিও ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, আমার কিন্তু মেডিকেল হয়ে গেছিল জাস্ট ওই বায়োলজি পড়ার ঠেলায়। আমি নিজে এখানে কারোরই কোর্স কোনোদিন কিনি। খুব ফিলস গুড লাগবে, মানে তোমার খুব ভালো লাগা কাজ করবে, কারণ খুব হাসি খুশি একটা স্মাইল নিয়ে মুচকি একটা হাসি নিয়ে ভাইয়া ক্লাসটা করায়। ডোন্ট টেল মি যে সাদাব ভাই কেন এরকম ভাবে আছেন, ভাই জায়গা ছিল না। একটা মানুষ হোয়াইট বোর্ডে এত সুন্দরভাবে ড্রয়িং করতে পারে, ইটস আনইম্যাজিনেবল। নো ভাইয়া, নো, ইটস আ সাজেশন লিস্ট। এখানে কাউকে কিন্তু 1 2 3 4 করা হচ্ছে না। এসিএস এ যদি সবচেয়ে বেশি জনপ্রিয় কোনো শিক্ষক হয়ে থাকে, স্টুডেন্টস ফেভারিট, তাহলে অবশ্যই সেটা ফাহাদ ভাইয়া। হাসনাত শুভ্র ভাই, আমি কেন জানি হাসনাত আব্দুল্লাহ বলে ফেলি, আই ডোন্ট নো। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? তো তোমাদের বহুল কাঙ্ক্ষিত একটি ভিডিও, তোমরা আমার গত 3টা ভিডিও, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই 3টা সাবজেক্টের কিন্তু টিচার সাজেশন লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। অ্যান্ড তোমরা অনেকেই বলতেছো ভাইয়া ভাইয়া ভাইয়া, মানে কমেন্ট সেকশন লিটারেলি বুম, যে ভাইয়া বায়োলজি টিচারের সাজেশনটা দিয়ে দেন না, একটু দরকার ছিল ভাইয়া। হ্যাঁ, আসলে আমাদের দেশে একটা বড় সংখ্যক স্টুডেন্টরা কিন্তু মেডিকেল অ্যাসপিরেন্ট হয়, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, এবং তাদের সবারই প্রিয় সাবজেক্ট কিন্তু বায়োলজি। এমন না যে অন্যান্য সাবজেক্ট গুরুত্বপূর্ণ না, অবশ্যই, বাট এর পাশাপাশি বায়োলজি কোন ভাইয়ার কাছে বা কোন স্যারের কাছে পড়লে তোমার অ্যাডমিশন অ্যান্ড হচ্ছে তোমার এইচএসসি লাইফ, মানে দুইটাতেই তোমার একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। অর্থাৎ একাডেমিকে কার কাছে পড়লে তোমার অ্যাডমিশন ফেজে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে না। তো সেই রকমই একটা সাজেশন ভিডিও আমরা আজকে নিয়ে এসেছি। অলরেডি তোমরা থাম্বনেল দেখে ফেলেছো। অ্যান্ড ইয়েস, ডোন্ট টেল মি যে সাদাব ভাই কেন এরকমভাবে আছেন, ভাই জায়গা ছিল না, বুঝছেন, মানে হয়েছে আর কি, সামাও মাফ করে দিয়েন। তো চলেন আমরা শুরু করি। আজকে আমি কোনো স্লাইড দেখাবো না, আজকে সম্পূর্ণই আমি একটা একটা করে দেখাবো, মানে লাইক ইউটিউব থেকে একদম ধরে ধরে তোমাদের দেখাবো যে কাদের কাছে তুমি ভর্তি হতে পারো বা কাদের ক্লাস তুমি প্রাথমিকভাবে দেখতে পারো। ঠিক আছে, তো লেটস গো, শুরু করা যাক। একদম শুরুর দিকে ভাইয়া, অবভিয়াসলি আমাদের সব্বার প্রিয় রাজীব ভাইয়া। হ্যাঁ, রাজীব ভাইয়া নিয়ে একটা ছোট্ট কথা বলি ভাইয়া। রাজীব ভাইয়াকে আমি হয়তো ভাইয়ার তো মানে মেইনলি ভাইয়া যে একাডেমি সেটা হচ্ছে হলো বায়োলজি হেটার্স, বায়োলজি হেটার্সের প্রতিষ্ঠাতা ভাইয়া। এছাড়া কিন্তু গত বছর প্রবলি ভাইয়া এসিএসএও ছিলেন বা আগের বছর এসিএসএ ছিলেন, এখন আছে কিনা আমি নট এক্স্যাক্টলি শিওর। বাট ভাইয়া যখন অফলাইনে পড়ান, ভাইয়া যে অফলাইনে পড়াতেন, তখন আমি একবার ভাইয়ার ক্লাস দেখার সুযোগ হয়েছিল। ভাইয়ার ড্রয়িং ক্যাপাবিলিটি যেটা, মানে একটা মানুষ হোয়াইট বোর্ডে এত সুন্দরভাবে ড্রয়িং করতে পারে, ইটস আনইম্যাজিনেবল, বুঝছো বিষয়টা, মানে অত্যন্ত সুন্দর। তুমি কিন্তু ভাইয়ার ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই ভাইয়ার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। এর পাশাপাশি ভাইয়ার যে আগেকার হোয়াইট বোর্ডের যে মানে ছবিগুলা, ও মাই গুডনেস, মাশাআল্লাহ, অসাধারণ। ঠিক আছে, তো ভাইয়ার ক্লাস অবশ্যই দেখবা, কারণ হচ্ছে আমি বলি ভাইয়ার কন্টেন্টটা খুবই গুছানো হয় অ্যান্ড তোমাকে ছবির মাধ্যমে ধরে ধরে একটা ছবিকে বিশ্লেষণ করে করে ভাইয়া শিখাবে। তো অবশ্যই ভাইয়ার ক্লাসটা দেখবা। অ্যান্ড সেকেন্ড, আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা বলি তোমাদের, আমাদের এই ভিডিওগুলো কিন্তু কোনো র্যাঙ্কিং বেসিসের ভিডিও না। এমন না যে আমি রাজীব ভাইয়াকে একে রেখেছি, বাদবাকি ভাইয়ারা খারাপ বা বাদবাকিরা 1 2 3 4 5, নো ভাইয়া, নো, ইটস আ সাজেশন লিস্ট। এখানে কাউকে কিন্তু 1 2 3 4 করা হচ্ছে না, রিমেম্বার দিস। এখানে যে কোনো টিচারকেই তোমার পছন্দ হতে পারে, এক একজনের কাছে এক একটা টিচার ভালো লাগে। সো এটা টোটালি তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে চলো আমরা দ্বিতীয় ভাইয়ের কাছে। ইয়েস, আমি অপার ভাইয়ের কাছে একবার শুনেছি যে অপার ভাই একটা ভিডিওতে বলছিল যে এসিএস এ যদি সবচেয়ে বেশি জনপ্রিয় কোনো শিক্ষক হয়ে থাকে, স্টুডেন্টস ফেভারিট, তাহলে অবশ্যই সেটা ফাহাদ ভাইয়া, বুঝছো? ফাহাদ ভাইয়া অনেক লক্ষ স্টুডেন্টের একটা ভালোবাসার নাম, কাইন্ড অফ, বুঝছো? অ্যান্ড ফাহাদ ভাইয়ের নিজস্ব একাডেমি আছে, ফাহাদ একাডেমি ফর বায়োলজি, FAB। এছাড়া ভাইয়া কিন্তু এসিএস এ ভাইয়ার কিন্তু কোর্স লঞ্চ হয়, অলরেডি আই গেস হয়েও গিয়েছে। হ্যাঁ, তো ভাইয়ার চ্যানেলটা তুমি ফলো দিতে পারো, ভাইয়ার চ্যানেলে অনেক সুন্দরভাবে ভাইয়া পড়ান। হ্যাঁ, মানে তোমাকে অনেক ছন্দ টন্দ দিয়ে ধরে ধরে, আচ্ছা কিভাবে মুখস্থ করা যায়, কোন উপায়ে মুখস্থ করা যায়, এই বিষয়গুলো কিন্তু ভাইয়া সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ওকে, নাইস। এবার আসেন, আমরা ভাইয়ার চ্যানেলটা একটু ফলো করবো, অবশ্যই তোমরা দেখতে পারো আর কি, হ্যাঁ দেখতে পারো। ওকে, তো তোফায়েল ভাইয়া, তোফায়েল ভাইও এসিএস এ ক্লাস নেন। উনি কিন্তু, ওনারা আসলে সবাই কিন্তু, আমি যতজনের নাম বলতেছি সবাই কিন্তু একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কভার করেন, বুঝছো? সো মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো তারা কিন্তু সবাই এইখানে যারা আছেন সবারটাই দেখতে পারো। ওকে, নাইস। সো ডিএমসি ডিমার্সের প্রতিষ্ঠাতা ডক্টর তুফাইল ভাই, তুফাইল আহমেদ ভাই হচ্ছে খুবই সুন্দর পড়ান, চেক করতে পারো তোমার ক্লাস। আমি অতটা হয়তো ভাইয়ের ক্লাস কখনো করি নাই, কারণ আমাদের সময় কেবল ভাই হচ্ছে এসিএস এ জয়েন করলো তখন, হ্যাঁ তখন আর কি আমি অতটা সুযোগ পাইনি। বাট এর আগে কিন্তু ভাইয়া ডিএমসি ডিমার্সে অনেক ভিডিও দিত, বুঝছো? তো তুমি অবশ্যই এই ভিডিওগুলো চেক করবা। এখানে প্লে লিস্টে গিয়ে তুমি কিন্তু ভাইয়ার পিছনের যে প্লে লিস্টগুলো আছে এগুলো চেক করতে পারো। সবার ক্ষেত্রে কিন্তু সেম কথা বলতেছি। ওকে,
অ্যান্ড এরপর আসতেছে হাসনাত শুভ্র ভাই, আমি কেন জানি হাসনাত আব্দুল্লাহ বলে ফেলি, আই ডোন্ট নো। ভাই বাই দ্য ওয়ে শুভ্র ভাই হচ্ছে, শুভ্র ভাইয়ের কাছে আমার ছোটখাটো একটু কয়েকটা লেকচার পড়ার সুযোগ হয়েছিল, কোনো একটা টপিক যদি না বুঝে থাকতাম তখন আমি অনলাইনে ভাইয়ের ক্লাসগুলো দেখেছিলাম, ফ্রি ভিডিওগুলোই দেখেছিলাম। তো ফ্রি ভিডিওতে ভাইয়ের কিন্তু অসংখ্য লেকচার্স আছে, অসংখ্য লেকচার্স আছে। এমনিতে ভাইয়ার এটা হচ্ছে হাসনাত শুভ্র নামে পেজ, প্রবাবলি ভাইয়ার ডিএমসি ড্রিমার্স বা কি একটা ডিএমসি স্টেশন নামে একটা পেজ আছে, মানে ওইটা চ্যানেল আছে, ওইটাও তোমরা দেখতে পারো, একই মানে ভাইয়ারই চ্যানেল আর কি। আর এমনিতে তো ভাইয়া এসিএসে আছেন। তো এই হচ্ছে কথা। এরপর আমরা যাব হচ্ছে বন্দি পাঠশালার আবরার হামিম ভাই, যদিও ভাইয়ার মাস্টার বায়োলজি এটা নাম, চ্যানেলটার নাম। আর এমনিতে ভাইয়া কিন্তু বন্দি পাঠশালায় ক্লাস নেন। ভাইয়া সম্পর্কে একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ বাই দ্য ওয়ে তোমরা কিন্তু আবারও ভাই, তোমাদের কমেন্ট সেকশন থেকে কিন্তু আমার যথেষ্ট খারাপ লাগে যে সবাই ভালো বলে, একজন দুজন বলে যে ভাই আপনি এটা এর কথা বেশি বললেন, এর কথা কম বললেন, এটা কোনো কথা? আরে ভাই ইটস মাই ওপিনিয়ন, জাস্ট না, ডাজন্ট ম্যাটার, এটা তোমার ম্যাটারই করে না। আমি তোমাকে লিস্ট দিচ্ছি, বুঝছো? এখানে যারা তাদের কথা বলতেছি এরা হচ্ছে জাস্ট আমি লিস্ট দিচ্ছি যে এদের ক্লাস তুমি চেষ্টা করতে পারো। এটা কিন্তু র্যাঙ্কিং ভিডিও না, এটা কিন্তু কে ভালো কে খারাপ এটারও ভিডিও না, এখানে সবাই ভালো, বুঝছো? ওকে, তো আবরার ফাহিম ভাই, আবরার হামিম ভাই, ওনার বিষয়ে আমি যে রিসার্চ করতেছিলাম যে কারা কারা ভালো ক্লাস নেয়, তার উপরে ভিত্তি করে আমি দেখলাম যে হামিম ভাইয়ের ক্লাসগুলো তুমি যখন করবা, বুঝছো, হামিম ভাইয়ের ক্লাসগুলো তুমি যখন করবা, তো ভাইয়া এত সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করেন, বিশেষ করে ভাইয়ার ক্লাস যখন তুমি স্টার্ট করবা, বুঝছো, তোমার কাছে মনে হবে খুব ফিলস গুড লাগবে, মানে তোমার খুব ভালো লাগা কাজ করবে, কারণ খুব হাসি খুশি একটা স্মাইল নিয়ে, মুচকি একটা হাসি নিয়ে ভাইয়া ক্লাসটা করায়। অ্যান্ড ইউ মাস্ট চেক ইট আউট, অবশ্যই চেক করবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো হামিম ভাইয়ের ক্লাস মাস্ট অবশ্যই। এরপরে আসি হচ্ছে সাদিকুর রহমান শাদাব ভাই। শাদাব ভাই বেশ জনপ্রিয় একজন বায়োলজি টিউটর। ভাইয়ার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের নাম হচ্ছে বায়োলজি, কি একটা নামটা ভুলে গেলাম তো, ব্যাটেলস অফ বায়োলজি, ইয়েস ব্যাটেলস অফ বায়োলজি, আমাদের সময় বেশ জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয় আছে। ভাইয়া ফেসবুকে প্রচুর লেখালেখি করে, ওইখানে কিন্তু এই জন্য ভাইয়ার সাথে আমি খুব অ্যাক্টিভ থাকি, ভাইয়ার পোস্টগুলো পড়ি, খুব ভালো লাগে। আর এমনিতে তুমি ভাইয়ার এই ক্লাসেগুলো দেখতে পারো, এখানে অনেক গাইডলাইন সেশন আছে। আর তুমি যদি ক্লাস দেখতে চাও তাহলে তুমি ব্যাটেলস অফ বায়োলজি এই চ্যানেলটা ঢুকতে পারো, বুঝছো? শাদাব ভাইয়ের ক্লাসগুলো তুমি এই চ্যানেলে পাবা। এই দেখো, এটা হোয়াইট বোর্ডের ক্লাস আছে, এর পাশাপাশি স্মার্ট বোর্ডের ক্লাস তো আছে, এই যে দেখো অসংখ্য ক্লাস আছে, ঠিক আছে? অবশ্যই চেক করতে হবে। ওকে, ডান। এরপর আসি হচ্ছে ভাইয়া বায়োলজি আড্ডা বা উইথ জাহিদুল সৌরভ ভাই। জাহিদুল সৌরভ ভাইয়ের আলাদা একটা ফ্যান বেজ আছে, অ্যান্ড ভাইয়াকে অনেকেই পছন্দ করো। অ্যান্ড অবশ্যই ভাইয়া পছন্দ করার যোগ্য একজন মানুষ, খুবই সুন্দর পড়ান, এবং তুমি অবশ্যই ভাইয়ার ভিডিওগুলো কিন্তু চেক করতে পারো, ঠিক আছে? এই যে ভিডিওস, এই যে দেখো কত সুন্দর থাম্বনেইল আলা ভিডিও, মাশাআল্লাহ। আশা করি ক্লাসগুলো খুব সুন্দর হবে, দেখো ছোট ছোট ক্লাস, লং ক্লাসও আছে। আর হামিম ভাইয়ের একটা কথা বলি, হামিম ভাই কিন্তু ওয়ান শটের বস, ওয়ান শটের কিং বলা হয় আর হামিম ভাইকে, মানে ভাইয়া দেখো প্রচুর ওয়ান শট আছে। আমি ভাইয়ার যদি প্লে লিস্টে যাই, হামিম ভাইয়ের কথা একটু বলি, ভাইয়ার যদি তুমি প্লে লিস্টে যাও, ওকে লোড হলো, ভাইয়ার প্লে লিস্টে কিন্তু এই দেখো ওয়ান শটে ভরপুর, এবং ইভেনচুয়ালি দেখো তুমি যদি রিসেন্ট ভিডিওগুলো দেখো, ভাইয়া কিন্তু প্রচুর ওয়ান শট ভিডিও দেয়। এই দেখো এমসিকিউ ওয়ান শট, মানে ওয়ান শটে ভরপুর ভাইয়া, জিবো টিস্যু ওয়ান শট, মানে ভালো, বেশ ভালো, অবশ্যই ট্রাই করতে পারো। আর যেটার কথা বলতেছিলাম বায়োলজি আড্ডা, ভাইয়াও কিন্তু সুন্দর ক্লাস নেন, অ্যান্ড ভাইয়ার ক্লাসগুলো হচ্ছে তুমি, ভাইয়া প্রবাবলি এখন এইচএসসি ক্র্যাকার্সে কোর্স লঞ্চ করেছেন, আর সেখান থেকে তোমরা চেক করতে পারো। তো এই হচ্ছে আমাদের 7জন ভাইয়ার একটা ছোট্ট লিস্ট। এটা কিন্তু আলটিমেট লিস্ট, বিষয়টা কিন্তু মোটো এমন না, এর বাইরেও অনেক ভাইয়া আছে যাদের কাছে তুমি পড়তে পারো। পরিশেষে একটা কথা বলি, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমি নিজে এখানে কারোরই কোর্স কোনোদিন কিনি নাই। হ্যাঁ, আমি কোনো বায়োলজির কোর্স অনলাইন থেকে কিনি নাই, এটা কি সত্য? না, আমি অবশ্যই অনলাইন থেকে একটা বায়োলজি কোর্স কিনেছিলাম, বাট এই ভাইয়া এখানে যারা আছে তাদের কারোটাই কিনি নাই। এর মানে এই না যে তারা খারাপ, আমি জানতাম না তখন এতটা, মানে কেবল হচ্ছে অনলাইনটা পরিচিত হচ্ছে আমাদের সাথে, মানে করোনা টাইমের কথা বলতেছি। তো ওই জন্য আমি এত ভাইয়াদের পরিচয় সম্পর্কে আমি জানতামই না, এই জন্যই তো তোমাদের এই ভিডিওটা করা, যাতে তোমরা পরিচিত হতে পারো যে আচ্ছা বায়োলজির জন্য কারা কারা ভালো, আমি যে মেডিকেলে পড়তে চাই আমি কোন ভাইয়ের কাছে পড়লে ভালো হবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, বুঝছো বিষয়টা? আর এমনিতে আমি নিজে পড়তাম হচ্ছে আসিফ জাফর স্যারের কাছে। আসিফ জাফর স্যারকে তোমরা অনেকে চিনবা না, অনেকে চিনতেও পারো। ভাইয়া পুরোপুরি অফলাইনের একজন মানুষ। ভাইয়া চট্টগ্রামে ক্লাস নেন, চট্টগ্রামে চকবাজারে ওনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে পেসমেকার বায়োলজি কেয়ার। ভাইয়া কাছে আমি একদম এইচএসসির শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পুরো বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বোটানি জুলজি দুইটাই কভার করেছিলাম। অ্যান্ড দ্যাটস এ গ্রেট থিং, ভাইয়ার কাছে আমি যে কভার করেছিলাম ওই নোট দিয়ে, ওই পড়া দিয়ে আমার বায়োলজিতে প্রত্যেক সাবজেক্টে 90+ নাম্বার ছিল এইচএসসিতে। অ্যান্ড অলসো আমি যদিও ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, আমার কিন্তু মেডিকেল হয়ে গেছিল জাস্ট ওই বায়োলজি পড়ার ঠেলায়, বুঝছো বিষয়টা? তো এটা হচ্ছে আমার মেনশন, ইটস নট নেসেসারি যে তারাই একমাত্র লোক। আমি কিন্তু তোমাদের জন্য 7 জনের এই ছোট্ট লিস্টটা দিয়েছি, এর বাইরেও টিচার থাকতে পারে। তোমরা কি করবা?
তোমরা কি করবা, সেই বাদ বাকি টিচারদের নিচে কমেন্টে লিস্টে অ্যাড করে দিবা, মানে তোমরা বলবা, আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিব, ওই লিস্টটা এখানে অ্যাড হইতে থাকবে, 10-12 যতজন হয় আর কি, বুঝছো? অ্যান্ড দ্যাটস ইট। সো ভালো থাকবা সবাই, আসলে আর তেমন কিছু বলার নাই। অ্যান্ড ওই একটাই কথা যেটা গত ভিডিওগুলো থেকে বলে আসছি, যে ভাইয়াদের চ্যানেলে যাবা, চ্যানেলে গিয়ে ভাইয়াদের ক্লাসগুলো করবা, দেখবা কারটা ভালো লাগছে, কার বোঝানোটা তোমার কাছে ফিলস গুড, তার কোর্সে এনরোল হবা। আর যদি ফ্রি কন্টেন্ট নিয়ে ক্লাস করতে চাও তাতেও কিন্তু হয়, আমি দেখেছি ম্যাক্সিমাম ভাইয়ারই প্রত্যেকটা চ্যাপ্টার, মোর 80 or 70% চ্যাপ্টার বইগুলার ভাইয়ারা অনলাইনে কভার করে রাখছে, মানে ফ্রিতে দিয়ে রাখছে। তো ওগুলো দেখলেও কিন্তু হয় আসলে, এই হচ্ছে কথা। তো ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।